নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। দাপুটে ব্যাটিং চলছে বর্ষা ঋতুর। বাংলার বুকে অবিরাম ঝরঝরে ধারাপাত। ক্ষণিক বিরতি দিলেও দিনান্তে ফের ঘনঘোর বর্ষণ। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আপাতত দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার থেকে কলকাতায় কমতে পারে বৃষ্টির পরিমাণ। প্ল্যাটফর্ম জুড়ে ফাটলের জেরে নিউ গড়িয়া স্টেশনে বন্ধ মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই পরিষেবা। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চালু রয়েছে মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরেই ফাটল দেখা দিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা অভিযান। জঙ্গিদের খোঁজে রাজবাগ এলাকায় তল্লাশি পুলিশের। পেহেলগাঁও হামলার 97 দিনের মাথায় বদলা। 3 হামলাকারী জঙ্গির মৃত্যু। সোমবার শ্রীনগরে হারওয়ানে ভারতীয় সেনার সফল অপারেশন মহাদেব। 26-এর ভোটের আগে কেষ্টতে আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কোর কমিটির কনভেনার অর্থাৎ আহ্বায়ক করা হলো তাকে। পাশাপাশি কমিটিতে পরবর্তীতে আদিবাসী নেতা রবি মুর্মুকেও যুক্ত করা হবে বলেই সূত্র মারফত খবর। আবারও বন্দুকবাজের হামলায় কাঁপল আমেরিকা। এবার তাণ্ডব চালালো নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম কর্পোরেট এলাকা মিড টাউন ম্যানহাটনের 345 পার্ক অ্যাভিনিউয়ে। সোমবার সন্ধ্যায় আচমকা গুলিবর্ষণে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, যাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক অফিসার। পুলিশের পাল্টা অভিযানে নিকেশ হয়েছে আততায়ীও। আতঙ্কে স্তব্ধ গোটা অঞ্চল।